হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজকে নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়েছি আমার চ্যানেলে জেএস ফ্যামিলি হেতে। তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিন নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো আজকে হলো রবিবার আর আজকে হলো 11 তারিখ। হ্যাঁ, 11 তারিখের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হলো 11ই ডিসেম্বর। তো সকাল সকাল এদিকে দেখো কাজে লেগে পড়েছি। আর আজকে বড়মশাইয়ের হঠাৎ করে ছুটি রয়েছে। হঠাৎ করে ছুটি নেওয়ার কারণটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। তো চলো কাজগুলো সেরে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো, সব কথাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর সাথে নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও আমি ভিডিও পোস্ট করা মাত্রই আর কি। তো এরপর দেখো আমি সকালবেলায় উঠে এদিকে দেখো সুন্দর করে তুলসী তলার নোছাটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো গোল করে যে এখানে লিপতে এসেছি। আর আমার বড়মশাই এসে বলছে গোলাপগুলো সব শুকিয়ে গেছে, তাই এনেছে গাঁদা, আর গাছ থেকে একটা ফুল তুলে নিয়ে এসেছে। আর এদিকে যে ক্যামেরায় ধরা পড়ে গেছে সেটা কিন্তু আমি খেয়াল করে ভাবছি ক্যামেরায় আসলে বলছি যে আমি ওই পাশটাতে যাবো, ওই পাশ থেকে তুমি দেবে তাহলে আমি নেব। আর ও তো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। তো অনেকক্ষণ ধরে না করে আমাকে যা একদম স্পিড লুকিয়ে এসে স্পিডে দিয়ে চলে গেল, দেখলে? তো এরকমই করে, মাঝে মাঝে রাগ হয়, মাঝে মাঝে মনে হয় ছেড়ে ছুটে চলে যায়, এরকম মনে হয়। তারপরে মাঝে মাঝে ভাবি যে শুধু ভাবি আর কি, ভাবা আর শেষ, এরকম আর কি। মাঝে মাঝে মনে হয়, আশা করি সবারই এরকম মনে হয়, কারণ খুনসুটি তো সবার লেগেই থাকে, ঝগড়া গণ্ডগোল তো লেগেই থাকে। আর এদিকে দেখো আমি এদিকে কাজ করছি, তার সাথে সাথে কিন্তু এদিকে প্রচুর পরিমাণে বকবক করছি, কারণ বাড়িতে রয়েছে বড়মশাই। আর ও থাকলে তো জানোই যে আমার কাজ যেমন তেমন, এদিকে কাজ করছি আর ওর পেছনে সময় দিতে আমার অনেকটা হয়ে যায়। সকালে কিন্তু রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর কি। রান্নাবাড়ি করার পর আমি টুকটাক করে আমি বলছি যে আমি আজকে ধীরে সুস্থে কাজ করবো, আগে রান্নাটা করে নিই। ছুটি রয়েছে কিন্তু রান্নাটা করে নিয়েছি, হঠাৎ করে ছুটি বললাম না, সেই জন্য। তো এখন দেখো ও গ্লাসে করে একটুখানি জল খাবে, সেই জন্য আমাকে বলছে না, গ্লাসগুলো অনেক দিন ধরে ছিল আর কি। তো ও বলছে যে গ্লাসগুলোকে মেজে নাও। আসলে না, আমাদের গ্লাসে জল খাওয়া হয় না, খুব একটা কি একদমই খাওয়া হয় না। তো এখানে দেখো গ্লাসগুলোতে না একটু মাকড়সার জাল, তারপরে হলো একটু নোংরা, এগুলো হয়ে গেছিলো। তো সেই জন্য দেখো আমি এগুলোকে এখন ভালো করে মেজে নিচ্ছি। ঠান্ডা পড়ার পর থেকে প্রত্যেকটা ব্লগে আমি তোমাদেরকে একটা কথাই বলি যে এই সোয়েটার চাদর নিয়ে আমি একদমই কাজ করতে পারি না। তো তখন আমার বড়মশাই একটুখানি বকাঝকা করছিলো, সেই জন্য কিন্তু আমি যখন বাসনগুলোকে মাজছিলাম তখন কিন্তু এদিকে বাসনটাকে বলছি মাজার সময় কিন্তু বাসনগুলোকে মাজার সময় চাদরটা নিয়েছিলাম। এদিকে ঠাকুর পুজো করে নিলাম। আর দেখো ফুলকপি আলু ভাজা করেছি, আর তার সাথে করেছি হলো ডিমের তরকারি। আর সত্যি বলতে দুটো যা খেতে হয়েছিল না, দারুণ। তো চলো একটুখানি তোমাদের সামনে এসে কথা বলে নিই। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজকে হলো 11 তারিখ আর আজকে হলো সোমবার। তো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। আর এখন সময় বাজে হলো
এখন সময় 9:24, তো 9:30 নাগাদ আমাদের বেরোনোর কথা ছিল। তো একদম পারফেক্ট টাইম। আর হলো বর আজকে কাজে যায়নি, একটা বিশেষ কারণে ছুটি নিতে হয়েছে আজকে, হঠাৎ আর কি মানে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগটা পুরোটা দেখতে থাকো। আজকের দিনটা একটা স্মৃতি হিসেবেও থেকে যাবে আমার চ্যানেলে। তো যাই হোক, চলো বেরোই। আর ও সবেমাত্র খেলো, আমি খেয়ে রেডি হয়েছি, আর ও রেডি হয়ে তারপরে খেলো আর কি। তো এইটুকু বলে রাখি, যাচ্ছি হলো হসপিটালে। তো চলো যাওয়া যাক, গিয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। যাচ্ছি হসপিটালে, তবে খারাপ কিছুর জন্য না। আমাদের একটা পুচকু হয়েছে, তাকে দেখতে। আমার বড়মশাইয়ের বোন মানে আমার ননদের ছেলে হয়েছে, তো সেই জন্য তাকে দেখার জন্য যাচ্ছি। হয়েছে কাল মানে গত রাত্রেবেলা 10টা নাগাদ হয়েছে, আর 10 তারিখে হয়েছে। আজকে তো 11 তারিখে আমরা দেখতে যাচ্ছি সকালবেলাতে। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে পুচকাটাকে শেয়ার করবো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে। সেই সকাল থেকে তাড়াহুড়ো এই পুচকাটাকে দেখার জন্য। তো যাই হোক, 10 মাস সবার মানে সময়ের অবসান ঘটিয়ে আমাদের মিষ্টি একটা ফুটফুটে পুচকে হয়েছে। তো এর নাম এখনও ডিসাইড করা হয়নি, হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, আর সবাই কিন্তু আমাদের পুচকুটাকে আশীর্বাদ করবে। আর যেহেতু হসপিটালে রয়েছে, তো খুব একটা কিন্তু ভালো করে দেখালাম না তোমাদের চারিপাশে। আর এদিকে দেখো কত সুন্দর ফুটফুটে হয়েছে না আমাদের পুচকেটা। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ কাজ করবো। তো টাটা।